আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে, যারা অরাজনৈতিক বলছেন, নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাব ভাব, আর যারা এই শাক বাজিয়ে কেঁদে, মানে এইটা না খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি। কারণ যে ডিজিজ, যে মারা গেছে, যে মেয়েটি, তার প্রতি তো অশ্রদ্ধা বটেই, তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। দিস শুড বি কন্ডেমড। এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয়, এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে, রাগটা কায়েম থাকে, এই সিস্টেমের উপরে রাগ। যারা চাই না চাই আমরা দেখে ফেলেছি মেয়েটির ছবি। প্রশ্ন করুন পুলিশ, যেই পুলিশ বা যারা যেই পুলিশ, যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল, তাদের আগে শাস্তি, তাদের আগে আইডেন্টিফাই করা হোক, তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে। আমি জনপ্রিয়তা, আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই, আমার কোনো ফেভার চাই না, আই সোয়ার আমার কোনো ফেভার চাই না, কারো থেকে চাই না। আমি আমার নিজের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে। যে কদিন বাঁচবো, আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে, যে কদিন বাঁচবো। এই সিস্টেমটা দম বন্ধ করে দেওয়া একটা সিস্টেম, এটা আমি অনেকদিন থেকেই ভুগছিলাম, এটা আমি অনেকদিন থেকেই এই প্রভাবটা পড়ছিল। একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে, মোবাইল ক্যামেরা নয়, কাজটাকে পুজো মনে করতাম, এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত 10 বছর ধরে অনেক স্ট্রাগল করেছি। থ্যাঙ্কফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে, আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই, সেই টাকা পয়সা আমি ভেবেচিন্তে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি। আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি। কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো, দিস ইজ হাই টাইম। এই একটা দিনের হুজুগ, একটা রাতের হুজুগ, সবাই মিলে চলো, ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা, এইগুলো মানে আপনারা রেগে উঠুন, আপনাদের এই রাগটা কায়েম থাকুক, এই কষ্টটা কায়েম থাকুক, এই আন্দোলনটা জারি থাকুক। কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি, আমি ভালো কিছু করতে পারছি না। ট্রাস্ট মি, আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে, আমি 3 দিন ধরে সেটা আমি বসতেই পারছি না, এই কাজটা করতেই পারছি না, কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা। আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে, এরকম কিন্তু আরো অনেক হয়। আমাদের এখানেই একটি মেয়ে রেপড হয়েছিল, আর আজকে সমাজে এখনো রেপ ভিকটিমদের আড়াল করা হয়, আর মানে ভিকটিমদের আড়াল করা হয় মানে ভিকটিমদের এখনো দোষীর দিকে, মানে সমাজ এমন এখনো যে যারা রেপ ভিকটিম তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায়, মনে করে যে মেয়েরা যারা রেপড হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে। এটাই, এরকম সমাজে আমরা বাস করি।